الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. সবাই হাতে গুনেন, গুনে গুনে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। লিটন ভাইরে কাজে যেতে বলেন, লিটন ভাইরে কাজে পাঠিয়ে দেন, আপনি কাজে চলে যান। এখনই দিয়ে রেডি করে ফেলেন, সবাই ওখানে যাওয়ার আগে এখানে বসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী শেখ আব্দুল কাদের জিলানী শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। আমি যা যা পড়ি আপনারা তাইতেই পড়েন। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তাসবিহগুলো সামনে দিয়ে দেন, এই তাসবিহ দেন, তাসবিহগুলো সবার হাতে দিয়ে দেন।
আপনারা সবাই আমরা এতক্ষণ খাতমে কাদেরিয়ার আমল করেছি। আজকে কোরআন খতম করছেন না? আমরা এতক্ষণ খতমে কাদেরিয়ার আমল করেছি, এখন আমরা খাতমে তাহলিলের আমল করব। আপনারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন মনে মনে। 100 বার পড়া হলে জোরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আপনারা সবাই মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। 100 বার পড়া হলে জোরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এখানে গণনা করা হবে। এক খতম হয়েছে 1,25,000। মিনিট বেশি খরচ হবে না, সময় নাই। আমার 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, জিকিরে 5 মিনিট লাগবে, মোনাজাতে 15 মিনিট লাগবে। একটা শেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তসবিহগুলো সামনে দিয়ে দেন। তসবিহগুলো সামনে পাঠিয়ে দেন। সকলে তসবিহগুলো সামনে পাঠিয়ে দেন। আমরা এতক্ষণ খাতমে তাহলিলের আমল করেছি, এখন আমরা সালাতুল আসগারের আমল করব। আমি সালাতুল আসগার পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সালাতুল আসগার পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিকাল খায়রু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল জাব্বার। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল গফফার। লা ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস সাত্তার। লা ইলাহা ইল্লাল্লাহুল খালিকুল লাইলি ওয়ান নাহার। লা ইলাহা ইল্লাল্লাহুল কবীরুল মুতাআল। লা ইলাহা ইল্লাল্লাহু মাবউদ লিকুল্লি মাকান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াকিফুন লিকুল্লি ইহসান। লা ইলাহা ইল্লাল্লাহু যাকুরু বিকুল্লি শান। লা ইলাহা ইল্লাল্লাহু কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আমানাম মিনাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আমানাতান ইনদাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা। লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদা। লা ইলাহা ইল্লাল্লাহু সিদকান ওয়া আদলা। লা ইলাহা ইল্লাল্লাহু হাক্কান হাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহু তা'বুদু ওয়া রিক্কা। লা ইলাহা ইল্লাল্লাহু তালাত্তুফান ওয়া রিফকা। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল ইয়াকিন। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিন। লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাবলা কুল্লি শাইইন। লা ইলাহা ইল্লাল্লাহু বা'দা কুল্লি শাইইন। লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াবকা রাব্বু ওয়া ইয়ামুতু কুল্লু শাইইন। লা ইলাহা ইল্লাল্লাহু হাবিবুত তাওয়াবিন। লা ইলাহা ইল্লাল্লাহু রাহিমুল মাসাকিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হাদিয়ুল মুহাক্কিকিন। লা ইলাহা ইল্লাল্লাহু দালিলুল খালিসিন। লা ইলাহা ইল্লাল্লাহু আমানাল খাইফিন। লা ইলাহা ইল্লাল্লাহু গিয়াসুল মুস্তাগিসিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুন নাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল ওয়ারিসিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল হাকিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল ফাতিহিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুন নাযিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু খায়রুল গাফিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু যুল জালালি ওয়াল ইকরামি ফিদ দুনিয়া ওয়াদ দ্বীন। আমি দরুদে সালাম পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি দরুদ পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या वली अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या कलीम अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या खलील अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सफ़ी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका मन इख्तरहुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका मन अरसलहुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका मन ज़य्यनहुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका मन शर्रफहुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका मन कर्रमहुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अफ़्ज़लु ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अहसन ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अजल्लु ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अकरमु ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अकबरु ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अजमलु ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अकमलु ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अतम्म ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका आज़मु ख़ल्क़िल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या वसी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या अमीन अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नख़बत अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सफ़वत अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका आरूक़ अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका इस्मत अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका नियामत अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका मिफ्ताह रहमतिल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हिदायत अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सिरात अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका ज़िक्र अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सैफ अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका हिज़्ब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सईद अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका अदा अल हम्द फ़िद दुनिया वद्दीन। अस्सलातु वस्सलामु अलैका सय्यद अल मुरसलीन। अस्सलातु वस्सलामु अलैका या इमाम मुत्तकीन। अस्सलातु वस्सलामु अलैका सय्यद अद-दवाम। अस्सलातु वस्सलामु अलैका मरफ़ूअ अज़-ज़िक्र। अस्सलातु वस्सलामु अलैका हबीब रब्बिल मुमिनीन। अस्सलातु वस्सलामु अलैका या शहीद शफ़ी अल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या शफ़ी अल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या ख़ातमन नबिय्यीन। अस्सलातु वस्सलामु अलैका या रसूल रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका व अला जमीइ अन्बियाइ वल मुरसलीन। अस्सलातु वस्सलामु अलैका व अला जमीइ मलाइकति मुक़र्रबीन। अस्सलातु वस्सलामु अलैका व अला जमीइ इबादिका स्वालिहीन। अस्सलातु वस्सलामु अलैका व अला जमीइ अहली तौअतिका अजमाइन। अस्सलातु वस्सलामु अलैका बिरहमतिका या अरहमर राहिमीन।
আমি দরুদ পড়ার পরে আপনারা সবাই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমি হুজুরের নাম বলার পরে আপনারা সবাই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুদ দুহা মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, طه لقب محمد، عالی نسب محمد، فخر عرب محمد، صلو علی محمد، صلاة بر محمد، شاہ حرم محمد، بحر کرم محمد، کافی امم محمد، صلو علی محمد، صلاة بر محمد، نور الہدا محمد، شمس الضحا محمد، علی العلا محمد، صلو علی محمد، صلاة بر محمد، هم اشفع محمد، هم اکرم محمد، هم اشرف محمد، صلوا علی محمد، صلاة بر محمد، کنج سخا محمد، کان حیا محمد، کنج وفا محمد، صلوا علی محمد، صلاة بر محمد، ختم رسول محمد، ہادی سبل محمد، مرسل جمل محمد، صلوا علی محمد، صلاة بر محمد، هم مصطفى محمد، هم مقتدى محمد، هم مجدبى محمد، صلوا على محمد، صلاة بر محمد، صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين। আমরা এতক্ষণ খাতমে কাদেরিয়া, এরপরে সালাতুল আসগার, খাতমে তাহলিলের আমল করেছি। এখন আমরা ফাতিহা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن رحمة الله قريب من المحسنين
وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا السلام أي أولين أولين السلام أي آخرين آخرين اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الصبح بدا من طلعته والليل تجى من وفرته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله على محمد صلى الله جبريل أتى ليلة أسرى والرب دعا لحضرته صلى الله على محمد صلى الله على محمد صلى الله نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة أبوه عبد الله وكان قد استاج بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضر أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحديرة القدسية وأخذها المخاض
فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلالى سنا صلى الله على محمد صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيب يا محمد يا عروس الخافقين يا مميز يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجاه رب درود سلام بروديدا نبي پر اپنے مدام بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الدعاء محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমরা এখন জিকিরে জালির আমল করব প্রথমে নাফির জিকির তারপরে বাতের জিকির তারপরে জাতের জিকির করব আমরা প্রত্যেকে নিজেকে নিকৃষ্ট অধম মনে করে যার যার মুর্শিদের কলবের দিকে রুজু হয়ে চক্ষু বন্ধ করে একসাথে এক মনে এক ধ্যানে জিকির করবেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله نور نبي نور خدا نور محمد صلى الله والحمد لله لا إله إلا الله আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আজকে 20 রমজান আমরা এখানে বিগত প্রায় কয়েকশো বছরের মতো আজকেও এখানে আমরা 20 রমজানে এখানে আমরা উপস্থিত হয়েছি, উপস্থিত হতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া দেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 20 রমজান এখানে উপস্থিত হয়েছি হযরত শাহ সুফি সৈয়দ মাজারুল হক ওয়ালিউল্লাহ রহমতুল্লাহি আলাই উনার ইসালে সওয়াব উপলক্ষে এবং তার পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইসালে সওয়াবের মাহফিলের উপলক্ষে 2 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, তার পাশাপাশি 1 খতম খাতমে তালিল, 1 খতম সূরা ইয়াসিন, আরো অনেক দোয়া পড়া হয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে মাজারুল হক ওয়ালিউল্লাহ রহমতুল্লাহি আলাই ওনার জীবন সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে শুনে ইনশাআল্লাহ মোনাজাতে যাব, আর বেশিক্ষণ সময় নিব না ইনশাআল্লাহ। তিনি হচ্ছেন এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ দায়েম পাক রহমতুল্লাহি আলাই, উনার নাতি, উনার ছোট ছেলে হযরত শাহ সুফি সৈয়দ লাকিতুল্লাহ রহমতুল্লাহি আলাই, উনার ছোট ছেলে হচ্ছে এই ওয়ালিউল্লাহ রহমতুল্লাহি আলাই। তিনি আনুমানিক হিজরি 1227 হইতে 1230 হিজরি এর মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি দায়রা শরীফেই
তিনি জন্মগ্রহণ করেন এবং দায়রা শরীফে তার প্রাথমিক শিক্ষা মাদ্রাসা লাভ হয় এবং পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষার জন্য ঢাকারই কোনো একটা তৎকালীন সময়ে বড় মাদ্রাসা থেকে তিনি কুরআন, হাদিস, ফিকহ, উর্দু ও আরবি শিক্ষা লাভ করেন। তাকে তার পিতা হযরত শাহ লাকিতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি তৎকালীন সময়ে ঢাকার বিখ্যাত নবাব পরিবারের জমিদারে আগা গোলামের আলী ওরফে আগা সাহেবের মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে তাকে আবদ্ধ করেন এবং যখন শাহ লাকিতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি হজে যেতেন অথবা সফরে যেতেন অথবা দূরে কোথাও যেতেন সফরে, তখন তাকে এই দরবারের দায়িত্ব দিয়ে তিনি যেতেন। অর্থাৎ তার বাবার জীবদ্দশায় তিনি এই দরবারের ছোটখাটো কিছু দায়িত্ব পালন করতেন। আর খাওয়া দিয়ে দিতে পারব। তিনি 1253 হিজরিতে শাহ লাকিতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে হযরত ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই দরবারের গদ্দিনশীন হন। দেখেন, তৎকালীন সময়ে এই দরবারের প্রত্যেকজন ওলি, প্রত্যেকজন গদ্দিনশীন এক একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আমার আব্বাজান পর্যন্ত এনাদের ইন্তেকালের, শুধুমাত্র ইন্তেকালে, সারা জীবনেরটা আমি দেখতে বলি না, শুধুমাত্র ইন্তেকালের বিবরণ যদি আমরা শুনি অথবা বুঝি অথবা বইয়ে পড়ি, তাহলেই বোঝা যায় যে এই দরবারের প্রত্যেকে ওলি ছিলেন। দেখেন, ওনার জীবদ্দশায় তার কাছে একদিন তার এক ভক্ত আসলেন, আইসা বললেন, এক বস্তা নিয়ে আসছেন বাইরে রাইখা, ওনার সাথে কদম মুসি কইরা ওনার সাথে মুসাফা করে যাওয়ার সময় উনি ওনার ভক্তকে দেখে বললেন যে বস্তার মধ্যে কি? তখন তার ভক্ত বললেন যে হুজুর, আমি লবণ নিয়ে আসছি পল্লীতে, অর্থাৎ গ্রামে তো লবণের দাম বেশি, তাই এই শহর থেকে কিনে নিয়ে গ্রামে যাই যাতে লবণের দাম একটু কম পড়ে গ্রামে। যে আমি তো দেখতেছি বস্তার মধ্যে চিনি। তখন তিনি বললেন, তার ভক্ত বললেন যে না, বস্তার মধ্যে তো আমি লবণ এইমাত্র কিনে নিয়ে আসছি। বলছে না, আমি দেখতেছি চিনি। তখন সে ভক্ত যা দেখলেন, দেখার সাথে সাথে দেখলেন যে চিনি। দেখেন সুবহানাল্লাহ, দেখেন ওনাদের মুখের কথাই হয়ে যেত তৎকালীন সময়ে তৎক্ষণাৎ। দেখেন, তারপরে দেখেন তার এক ভক্ত ছিল নোয়াখালীতে বাড়ি তার। ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের প্রায় 6 মাস পরের খবর এটা। তো নোয়াখালীর ভক্ত তো দায়রা শরীফে আসেনি, তিনি জানেও না যে তার মুর্শিদ ইন্তেকাল করেছে। তো তিনি তৎকালীন সময় হজে গেছে, কাছে ক্ষমা চাওয়া ছাড়া, তো যার কারণে কথা বললেন না। তো তিনি তার বেশ কিছুদিন পরে দেশে আসলেন। দেশে এসে দরবারে আসলেন, আইসা দেখলেন ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির জায়গায় তার ছোট ছেলে বসা খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে বসা খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন যে আমার মুর্শিদ কোথায়? বলছে উনি তো বিগত 8 মাস আগে ইন্তেকাল করেন। তখন দেখেন, অথচ তিনি তার কিছু মাস আগেই তার সাথে তিনি বললেন, তিনি বিশ্বাসই করতে চাইলেন না এবং তিনি অস্বীকার করে বসে। তিনি বললেন যে আমার সাথে কিছু মাস আগে, অল্প কিছু মাস আগে আমার সাথে সৌদি আরবে আমি তাকে নিজে চোখে দেখেছি তাওয়াফরত অবস্থায়। বলেন, তিনি ইন্তেকালের আগেই তার ছেলেকে বললেন 21শে রমজান এই দিনের কথা আমাকে স্মরণ করিয়ে দিবে। তার ছেলেকে ইন্তেকালের বহুদিন আগেই বলেছেন 21শে রমজানের কথা মনে রাখবে এবং 21শে রমজান আসার আগে কিছু জিনিস আমাকে 21শে রমজানের কথা স্মরণ করিয়ে দিবে। অতঃপর 20শে রমজান তিনি অসুস্থ হলেন এবং তিনি রাত্রে 20শে রমজান দিবাগত রাতে তিনি অসুস্থতার মধ্যে তিনি বিশ্রাম করছিলেন এবং ঘরে তার স্ত্রী ছিল পাশে এবং তিনি একজনকে সালাম দিলেন, উপরের দিকে তাকিয়ে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। এবং তিনি আস্তে আস্তে করে বলতে লাগলেন, আমার যদি ঘর তৈয়ার থাকে তাহলে আমিও যাওয়ার জন্য তৈয়ার আছি। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কার সাথে কথা বলেন? তখন তিনি উত্তর দিলেন, তুমি কি দেখতে পাও না যে ফেরেশতাগণ আমার জন্য অপেক্ষা করছে? তখন স্ত্রী বললেন, কোথায়? আমি তো কিছু দেখি না। এই বলে তখনই তার স্ত্রী ভয় পেয়ে গেলেন এবং তার পুত্রকে ডেকে নিয়ে আসলেন যে তাড়াতাড়ি আসেন। তার পুত্র এসে তার স্ত্রীকে বললেন, তুমি বাইরে যাও, আমি আমার ছেলের সাথে কিছু কথা বলবো। তারপরে তাদের মধ্যে কিছু গোপন আলাপ হলো। সে গোপন আলাপের পরে তার ছেলেকে বললেন, তুমি চলে যাও, তোমার আর এখানে আসা লাগবে না, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। তারপরে খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন সেখান থেকে। তারপরের দিন বাদ আসর থেকে বাদ মাগরিব, বাদ জোহর থেকে বাদ আসর, এই ঠিক এই সময়ের মধ্যে
তিনি সকলকে বাড়ির সকলকে ডেকে নিয়ে আসলেন এবং বললেন সূরা ইয়াসিন পড়তে এবং বললেন হুজুর পানি দিতে। সকলে বললেন যে আপনি তায়াম্মুম করেন। বললেন যে না, আমি তায়াম্মুম করবো না, আমি উযু করব। কেন উযু করব? আমার মালিকের সাথে আমার দেখা করার সময় হয়েছে এটা, যার কারণে আমি উযু ছাড়া কিভাবে যাই আমার মালিকের কাছে। দেখেন, ইন্তেকালের আগের কথা বলতেছে, ওই ইন্তেকালের কিছুক্ষণ আগে এই বিষয়গুলো তিনি প্রকাশ করলেন। অথচ দেখেন, আজকালকার যুগের কিছু মোল্লারা বলে ওলি বলতে কিছু নাই। আমি বলতে চাই অন্য কারো দরকার নাই, কিন্তু উনি তো অনেক আগের কথা। আমার আব্বার জীবনী যদি কেউ পড়ে, আমার আব্বার জীবনী, আমার আব্বার ইন্তেকালের পর্যন্ত যদি কেউ জানে, যে যে দেখেছে সে মানতে বাধ্য সে একজন ওলি ছিলেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি নাখান্দা, আমি বেকুব, বুঝতে পারিনি তিনি তার জীবদ্দশায়। আমার বদকিসমত এটা, যে বুঝেছে সে নিয়েছে, সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তিনি 21শে রমজান 1301 হিজরি মোতাবেক 10ই জুলাই 1884 খ্রিস্টাব্দে জোহর ও আসরের মধ্যবর্তী সময় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক পুত্র ও এক কন্যা রেখে যান এবং তিনি তার খেলাফত, তিনি তাদেরকে খেলাফত দিয়ে যান। তার মধ্যে কয়েকজন হলো খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে হযরত শাহ সুফি মাজহারুল্লাহ সাহেব ছোট দায়রা শরীফ, সুফি আসগর আলী চট্টগ্রাম, সুফি আব্দুল আব্বাস রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম, সুফি গোলাম নজফ রহমতুল্লাহ আলাইহি ময়মনসিংহ। তিনি এনাদেরকে খেলাফত দিয়ে যান। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের উসিলায়, ইসালে সওয়াবের উসিলায় ক্ষমা করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর প্রত্যেক বৃহস্পতিবার বাদ মাগরিব এখানে সাপ্তাহিক আমলে সলেহা করা হয়। আর এই শুধুমাত্র এই রমজান মাসে এই বাদ আসর, অর্থাৎ আগামী বৃহস্পতিবার বাদ আসর এখানে সাপ্তাহিক আমলে সলেহা হবে। আপনারা যারা যারা পারেন তারা তাশরীফ আনবেন। আর আজকে আর এর বেশি আর কথা না বাড়াই, এই বলে আজকের ইসালে সাহাবের মাহফিল আমরা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরে মুকদ্দাস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বুজুরগান সিলসিলায় কদরে গাউসুস সাগালের মাহবুব সাবানি হাত জাহানি বেদারা হযরত মির সাল্লি জাঙ্গি ওয়া মাদারিস বি ফাতেমা সানি ওয়া খাওয়ারিস বি নাসিবা ওয়া পিরানা আব্দুর রাজ্জাক আব্দুল ওয়াহাব ওয়া মুরিদান আহমদ তাবিন ঈশান বাড়ি ইস্তিয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরে বাগ হযরত রিসালাত পানাওয়া জামি ওয়া আলী ওয়া সাহবি জামি সিলসিলা খুদুম সিলসিলা নকশবন্দ মুশকিল কুজা ওয়া খাজা বাজিদ মুস্তামি ওয়া খাজা আব্দুল খাল গজদওয়ানি ওয়া খাজা আবুল মনসুর মাতুরিদি ওয়া খাজা আবুল সাইদ আবুল খায়র ওয়া খাজা আবু ইউসুফ আনসারী ওয়া খাজা আবুল হাসান খারগানি কুদ্দাস সিরাহ মসজিদ জাফর মোহাম্মদ মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরে পুরফুদে মুকদ্দাস মুতাহহার হযরত সরওয়ারে কায়নাত মুফাক্কির মুজিদ্দাত রহমাত আলম সাফাত আদমিয়ান খাতিমে দাওর জামান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি শাহ নিশাবাদ ফিরদৌসি ওয়া শাহিদাতুল্লাহ সাত্তারি ওয়া খাজা হিন্দ ওয়ালি হযরত খাজা মাইনুদ্দিন ওয়া খাজা কুতুবউদ্দিন কাকি ওয়া খাজা ফরিদ ওয়া সুলতানুল আশিক নিজামুল হক ওয়াদ্দিন আহমদ মওদুদ বদওয়ানি ওয়া শাহ নাসরুল হক ওয়াদ্দিন চিরাগ দেলি ওয়া সিরিয়াল কাওয়ালে আউলিয়া হযরত মির আবদুল্লাহ একবার আবাদি হযরত শাইখ মারুফ মারুফ মুজাদ্দিদি ওয়া সাহেব ওলায়াত শাহ সুফি মোহাম্মদ আমানত মুজাদ্দিদি হযরত মাহবুব সুবহানী কুতুব রব্বানী মুতাওয়াক্কিল আল্লাহ হায়াত কাইয়ুম শাহ সুফি মোহাম্মদ দায়েম হযরত হাদি আশিক মুক্তাদে আরিফান ওয়ালিউল্লাহ শাহ সুফি আহমদুল্লাহ হযরত হাদি কামিলান মুক্তাদে ওয়াসিলান শাহ সুফি রওশন আলী হযরত হাদি আশিকান মুক্তাদে আরিফান হাজিল আরবি শরীফের হযরত মাওলানা শাহ সুফি লকিতুল্লাহ হযরত
وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك কালকে বলছিল এখানে না না কালকে ওখানে মোনাজাত গেছে বলছে আমরা কোন দিকে আমার মুর্শিদকে যারা সে তার সাথে সকলে দাও চলে গেছে আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছে মালিক তাদের সকলের কবরের জাযা তুমি পৌঁছে দাও, তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও, তাদের সকলে তুমি জান্নাতুল ফেরদাউস আতা করো, তাদের সকলে তুমি বেহেশতে নসিব করো মালিক। আমরা যারা বেঁচে আছি মালিক আমাদের পূর্বের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক আতা করে দাও, রোজা রাখার তৌফিক আতা করে দাও, যাকাত প্রদানের তৌফিক আতা করে দাও, হজ পালনের তৌফিক আতা করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। এই রোজা মুখে তোমার কাছে দোয়া করতেছি মালিক, আমাদের দোয়াকে তুমি কবুল করো মালিক, আমাদের পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, আমাদের মধ্যে যাদের আমল কালার হয় না তাদের আমল কালার করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, আমাদের মধ্যে যাদের বিমার আছে তাদের বিমার থেকে সাফায়াত করে দাও, আমাদেরকে জাদু টোনা বান থেকে মুক্ত রাখো, আমাদের মনে থেকে কিনা এবং হিংসা বিদ্বেষ দূর করে দাও। হায় মালিক আমাদেরকে শয়তানের অস্ত্র থেকে মুক্ত রাখো, দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখো, আমাদের ব্যবসায়িক রুজি বৃদ্ধি করে দাও, আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, তোমার ইলমে দ্বীন দান করো, তোমার গায়বী খাজানা রেখে আমাদেরকে সাহায্য করো, তোমার গায়বী ইলম দ্বারা আমাদেরকে সাহায্য করো মালিক। হায় মালিক এদের দরবারে যারা তদবিরের জন্য সে সকলের তদবিরকে তুমি কবুল করে দাও মালিক, যে যার মাকসাদ নিয়ে আমরা হাত উঠিয়েছি আমাদের সকলের মাকসাদকে তুমি পুরা করে দাও মালিক, আমাদেরকে যতদিন রাখো ইমানের সাথে রাখো মালিক, আমার মুর্শিদ কিবলাকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে নেওয়ার সময় ইমানের সাথে নিও, আমাদেরকে খাতেমা বিল খায়র করিও, আমাদেরকে নেওয়ার সময় সবার মুখে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।